ঢাকা দক্ষিণ সিটির ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়াল বাহিনীর লোকজন এখন বিএনপির ছত্রছায়ায় দাপিয়ে বেড়াচ্ছেন মাঠ। বিএনপির কিছু নামধারী নেতার মদদে স্বৈরাচার আওয়ামী লীগের প্রভাবশালী এই কাউন্সিলরের চাঁদাবাজি, দখলবাজি সহ বিভিন্ন অপকর্ম এখনও চালিয়ে যাচ্ছেন তার সহযোগীরা। সোহেল আহমেদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মজহারুল আমিন শুভ। কদিন আগেও যে মানুষগুলো সক্রিয় ছিল আওয়ামী লীগের বিভিন্ন মিটিং মিছিলে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে ছাত্র জনতার উপর হামলাকারী ঢাকা দক্ষিণ সিটি ৩৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়াল বাহিনীর এই লোকজন এখন বিএনপির ছত্রছায়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, আওয়াল বাহিনী নতুন করে আবার চাঁদাবাজি, দখলবাজি করছে। বিএনপির ওয়ার্ড সভাপতি আব্দুর রহমান ওরফে বোমা রহমান এবং একসময় আওয়ামী লীগের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক সিরাজের মদদে। বিএনপির এই দুই নেতা এবং আওয়াল বাহিনীর অন্যতম আওয়ামী লীগ নেতা নাসির, যুবলীগ নেতা হিমু, বাপ্পি সরকার সহ আরও কয়েকজন সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে রিকশার গ্যারেজ ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। এছাড়া স্থানীয় সড়কের উপর কাঁচা বাজার বসিয়ে সেখান থেকেও আদায় করছেন মোটা অঙ্কের টাকা। বাদ যায়নি পাবলিক টয়লেট থেকেও চাঁদা আদায়। এখন ওইটা গেল না, আপনার 20 টাকা গেল, ওই যে বাজার ঝাড়ু দেয় না, এই বাজার ঝাড়ু থেকে লেগা এটা খরচ আছে না, আপনার বাজার ময়লা চল হয়, ওই 20 টাকা নেয়। মানে ভাড়াটা নেয় কে? 850 করে ভাড়াটা নেয় কে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটি রাজনৈতিক দল হিসেবে তাদের কাছে তো ওই সন্ত্রাসীদের আসলে ওই শুরুতেই বললাম যে আউয়ালও তো একসময় বিএনপি করছে, সন্ত্রাসীদের তো আসলে কোনো দল থাকে না। তো অ্যাজ আ পলিটিক্যাল পার্টি হয়তো ভবিষ্যতে তারা রাষ্ট্রক্ষমতা পরিচালনার দায়িত্বও পাবে, এমন পার্টির কাছে তো এই সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া মেনে নিতে পারি না। শুধু তাই নয়, রহমানের প্রতিষ্ঠান থেকে গ্যাস সিলিন্ডার ও পানি কেনার জন্য স্থানীয় দোকানদারদের বাধ্য করার অভিযোগ রয়েছে ইউনিট সভাপতি সোহেলের বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুর রহমান তা অস্বীকার করেন। আমি যে ওয়ার্ডের যারা পোলাপানরা ব্যবসা করে, ব্যবসায়ী নিজের আমি যে পাপি ধনী বলে যে আমাকে আরেকটা মাল। আওয়ামী দোসরদের আশ্রয় প্রশ্রয় দেয়া বিএনপি নেতা ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি স্থানীয়দের। মজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।